মহালয়া শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। আমরা জানি এই দিন আমরা তর্পণ করব, এই পর্যন্তই বাঙালির দৌড়। কিন্তু এই মহালয়া শব্দটা এলো কোথা থেকে? অর্থটা, তার যে গাম্ভীর্য, তার যে মাধুর্য, তার যে মাহাত্ম্য, সেইটাই আমাদের জানতে হবে। সেটা কি না, মহত লয় যশ যত্র, অর্থাৎ মহত কথাটা হচ্ছে মহান, মহান কিছুর একটা লয় মানে অবসান হলো। সেইটা আমাদের প্রশ্ন হচ্ছে কিসের অবসান হলো? এই মহত শব্দের দ্বারা পিতৃপক্ষের কথা বলা হলো, অর্থাৎ মহান পিতৃপক্ষের অবসান যেদিন হলো সেটাকেই মহালয়া বলে। কিন্তু মহালয়ও পেলাম, যেহেতু এইটা তিথিবাচক তাই কিন্তু তিথিকৃত্য, তাই তিথি শব্দটা স্ত্রীলিঙ্গ, তাই আ যোগ হলো, মহালয়া হলো। অন্যদিকে যদি তাকাই, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে মহা আলয় যত্র, এই মহা মানে মহান, আলয় মানে পিতৃতীর্থ। এই সময় পিতৃপুরুষরা, স্বর্গত পিতৃপুরুষরা সূর্যের দিকে এগিয়ে যায়। আবার এই সময় কিন্তু সূর্য দক্ষিণাভিমুখী হন, আমরা জানি তো। একটু সূর্যের পরশ পাওয়ার জন্যে আমাদের পিতৃপুরুষরা এইখানে যান এই 15 দিন ধরে। এই 15 দিন কোথায় না, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ, অর্থাৎ পূর্ণিমার পরের তিথি থেকে পরবর্তী অমাবস্যা, অর্থাৎ যেটা মহালয়া, সেই পর্যন্ত 15 দিন ব্যাপী যে পক্ষ, সেটাই হচ্ছে পিতৃপক্ষ। শাস্ত্রে বলছে অশ্বযোগ কৃষ্ণপক্ষে তু শ্রাদ্ধং পূজ্যা দিনে দিনে, অর্থাৎ অশ্ব, আমরা জানি সূর্য ভগবান 7টা ঘোড়ায় যে রথ তাতে করে যান, তাহলে অশ্বযুগ কথাটার সঙ্গে সূর্য জড়িত হলো। এইটাকে অশ্বযুগ কৃষ্ণপক্ষ বলে, অর্থাৎ এই পিতৃপক্ষও বলে, আবার একে অপরপক্ষও বলে। এই অপরপক্ষে প্রত্যেক দিন আমরা কিন্তু পার্বণ বিধিক শ্রাদ্ধ, কিছু না পারলে তর্পণ করব। কিন্তু আমরা জানি যে অমাবস্যাতে একদিন নাকি তর্পণ করা হয়। আমাদের শাস্ত্রে অনেকগুলো অপশান আছে বা কল্প আছে। একেবারে অন্তিম কল্পটা হলো এই মহালয়া, অর্থাৎ মহালয়ার দিন আমরা পিতৃতর্পণ করব, ভোজ্যদান করব। এই পর্যন্তই মহালয়া। এখন আসা যাক যে এই দিন এক্স্যাক্টলি আমরা কি করি। তো প্রথমেই কিন্তু আমাদের বলা হচ্ছে যে এই যে আমরা আমার পিতৃপুরুষের যে তর্পণ করছি, শুধু তাই করলে হবে না। আমরা পৃথিবীর একেবারে 14 লোকের, 14 লোকের যে যেখানে আছে, এমনকি এখানে বলা হচ্ছে একেবারে তৃণখণ্ড থেকে ব্রহ্মলোক পর্যন্ত যতগুলো প্রাণী আছে, এবং সেখানে আমরা মন্ত্রগুলো যদি বলি যে কেউ বাদ যাচ্ছে না। এবং এইখানে একটা জিনিস হচ্ছে, যখন নাকি আমরা এটা পারফর্ম করব, তখন আমাদের পুজোর ক্ষেত্রে লাগে চন্দনের টিকা, কিন্তু এখানে মাটির টিপ পড়তে হবে, এবং 2 বাহুতে, কণ্ঠেতে, বুকে, নাভিতে এবং ব্রহ্মরন্ধ্রে আর শিখায় এই মাটির টিপ, অর্থাৎ মৃত্তিকা তিলক কাটতে হবে। এবং দক্ষিণাভিমুখী, কখনো কখনো পূর্বাভিমুখী, কখনো পশ্চিম দিক, কখনো উত্তর দিক, এই আমাদের একটা মুভমেন্ট আছে। তো সেই জায়গাগুলো আমরা এখন একটু করে দেখাচ্ছি। আমরা যেভাবে থাকি, অর্থাৎ যারা ব্রাহ্মণ আর কি, অব্রাহ্মণের ক্ষেত্রে ওই চাদরটাই কাজ করবে। তাহলে আমাদের এই পৈতেটাকে, এটাকে বলা হচ্ছে উপবীতি। আর যখনই উপবীতি, তখন চাদরটা, অর্থাৎ ব্রাহ্মণ যাদের পৈতে নেই তাদের ক্ষেত্রে চাদরটাই কিন্তু ইন্ডিকেট করছে, এইটাকে বলা হচ্ছে উপবীতি। এইগুলো যখন দেবতা এবং দিব্য পুরুষ আর ওই আমরা ঋষি তর্পণ করব, এইভাবে করব, এবং তখন পূর্ব দিকে করব। এরপরে যখন নাকি আমরা ওই কি বলবো দিব্য পুরুষদের করব, তখন এইটা হয়ে গেল মালার মতো, অর্থাৎ এইটা মালার মতো হয়ে গেল, এটাকে বলা হচ্ছে নিবিতি। আমরা যাদের পৈতে নেই তারা কিন্তু তখন এটাকে মালার মতো করে নেবে, এই মালার মতো করে নেবে। এই গেল, এটা হচ্ছে দিব্য পুরুষদের যখন তর্পণ হবে। আবার
আমরা দেখছি যে কিছু আছে, বাকি পুরো কাজটাই হচ্ছে প্রাচীনাবৃত্তি। এই প্রাচীনাবৃত্তি করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে, মানে যেভাবে পইতে থাকে সেটা নয়, কিন্তু এটাকে প্রাচীনাবৃত্তি বলে। সাথে সাথে যাদের পইতে নেই তাদের চাদরটা এই দিকে ঘুরে যাবে, এই দিকে ঘুরে গেল, এইটাকে প্রাচীনাবৃত্তি, অর্থাৎ যখন পিতৃতর্পণ করব এই প্রাচীনাবৃত্তি। তো এইভাবে কিন্তু আমাদের পইতে এবং উত্তরীয়র অর্ডারটা এইভাবে বলা হচ্ছে। আমরা প্রথম শুরু করব আমাদের বিভাগীয় তিনটে যে প্রধান, অর্থাৎ সৃষ্টি, স্থিতি এবং লয়। সৃষ্টি বিভাগীয় প্রধান হচ্ছেন, যেটাকে এইচওডি বলে পরিভাষায়। সৃষ্টি বিভাগের বিভাগীয় প্রধান হলেন ব্রহ্মা, সেই ব্রহ্মাকে আগে আমরা শ্রদ্ধা জানাবো। তারপরে স্থিতি বিভাগের বিভাগীয় প্রধান বিষ্ণু, এবং লয় বিভাগের যিনি বিভাগীয় প্রধান এইচওডি তিনি হচ্ছেন রুদ্র, অর্থাৎ শঙ্কর ভগবান। এদেরকে আমরা আগে তর্পণটা শুরুই হবে এদের দিয়ে, নাহলে সৃষ্টি স্থিতি লয় না থাকলে আমরা তো কোনো কিছুই হবে না। আমরা এদের প্রথম করব, এবং এইটা পূর্বাশ্ব অর্থাৎ পূর্ব দিকে করব। এবং যখন নাকি পূর্বাশ্ব হয়, আমাদের হাতে কতগুলো তীর্থ আছে, যেমন হচ্ছে এইটা হচ্ছে ব্রহ্মতীর্থ, এই ব্রহ্মতীর্থর নিচেই হচ্ছে কায়তীর্থ, এরপরে দৈবতীর্থ, এই অংশটাকে দৈবতীর্থ বলে। আর এই তর্জনী থেকে অঙ্গুষ্ঠ এইটাকে বলা হচ্ছে পিতৃতীর্থ। অর্থাৎ আমরা দেবতাদের উদ্দেশ্যে যা কিছু প্রদান করি তখন কিন্তু এইভাবে করব। আবার জপ সমর্পণ করো এইভাবে দৈবতীর্থে। ব্রহ্মতীর্থে কিন্তু আমরা জল ধারণ করব আচমনের ক্ষেত্রে, এবং তারপরে কায়তীর্থ দিয়ে আচমনের পান করা এই অংশটা। আর এই পিতৃতীর্থ অর্থাৎ তর্জনী থেকে অঙ্গুষ্ঠ এই তীর্থে আমরা তর্পণ করব, পিতৃতর্পণ এবং পিণ্ডদান করব। তো যেহেতু এরা দেবতা তাই এদের দৈব তীর্থে দিতে হবে, সেখানে কিন্তু তিলও থাকবে না, জবও থাকবে না। যেমন আমরা দেখলাম দৈব তীর্থে ওং ব্রহ্মস্ত্রিপ্যতাম পূর্ব দিকে, ওং বিষ্ণু স্ত্রিপ্যতাম, ওং রুদ্রস্ত্রিপ্যতাম, ওং প্রজাপতি স্ত্রিপ্যতাম। এরপরে যাদের করব আমরা মন্ত্রটা বলবো এবং বাংলাটা বলছি। ওং দেবা যক্ষাস তথা নাগা গন্ধর্বাপ সরসুসুরা ক্রুরা সর্পাসুপর্ণাশ্চ তরব জিম্বগা খগা বিদ্যাধরা জলাধরা তথৈব আকাশগামিন নিরাহারশ্চ যে জীবা পাপে ধর্মে রতাশ্চ যে তেষাম আপ্যায়নায় তদ্দিয়তে সলিলংময়া। আমরা কি বললাম? দেব, যক্ষ, গন্ধর্ব, পিশাচ, দেবা যক্ষাস তথা নাগা, নাগ, গন্ধর্ব, অপ্সরা, অসুরা, এবং যারা মানে কি বলবে আন্ডারওয়ার্ল্ডের অপ্সরা, সুরা, ক্রুরা, যারা ক্রুর, ক্রুরা সর্পা, রেপটাইলস যারা, ক্রুরা সর্পা, সুপর্ণাশ্চ, সুপর্ণ কথাটা হচ্ছে গরুর, সুপর্ণাশ্চ, তরব অর্থাৎ তরু মানে হচ্ছে গাছপালা, তরব জিম্ভগা যারা ঘন ঘন হাই তোলে, খগা যারা আকাশে চড়ে বেড়ায়, খগা, দেবা যক্ষাস তথা নাগা গন্ধর্ব সরস্বসুরা পুরা সর্পা সুপর্ণাশ্চ তরব জিম্বগা খগা বিদ্যাধরা জলাধরা যারা বিদ্যাধর, যারা জল ধারণ করে জলাধরা, ততই আকাশগামিন আকাশে যারা যায়, ততই আকাশগামিন নিরাহারস্য যারা নাকি এতটুকু জল পর্যন্ত খেতে পায়নি, নিরাহারস্য যে জীবা। আবার বলছে যে পাপে ধর্মে রতাশ্চর্য যারা সব সময় পাপ করে চলেছে, পাপে ধর্মে রতাশ্চর্য তেষাম আপ্যায়নায় তাদেরকে আমরা আপ্যায়ন করছি। তার মানে আমরা কিন্তু একটা বৃত্তের মধ্যে যারা ভালো মন্দ সব কিছুকেই আমরা তর্পণ করছি, এইভাবে করব। তারপরেই কিন্তু আমরা ওই দিব্য পুরুষদের তর্পণ করব। দিব্য পুরুষ আমরা যখন করব, অর্থাৎ যারা নাকি সামবেদী, সেক্ষেত্রে কিন্তু সেখানে ওই পশ্চিম দিকে মুখ করতে হবে, এবং সামবেদী ছাড়া অন্য বেদী হলে এটা উত্তর দিকে মুখ করতে হবে। আর পৈতেটা এবং চাদরটা মালার মতো হয়ে যাবে, আমরা যেটা প্রথমে দেখালাম ওটাকে নিবিতি বলে। তাহলে আমি এখন পশ্চিম দিকেই আছি, এইরকম ধরে নিয়ে আমরা বলবো
ওং সনকশ্চ সনন্দশ্চ তৃতীয়শ্চ সনাতন কপিলশ্চাসুরিশ্চৈব বড়ু পঞ্চশিকস্তথা সর্বে তে তৃপ্তি মায়ান্তু মদ্দত্তে নামুনা সদা। এরকমভাবে 3 বার দেবো। এরপরে আসবো আমরা দিব্য ঋষি। দিব্য ঋষিদের কিন্তু ওই দৈবতীর্থেই দেবো এবং পূর্বমুখেই হবে। যেমন এখানে বলবো ওং মরিচি স্ত্রিপতাম, ওং অঙ্গিরা স্ত্রিপতাম, ওং পুলস্ত স্ত্রিপতাম, ওং পুলস্ত স্ত্রিপতাম, ওং ক্রতু স্ত্রিপতাম, ওং প্রচেতা স্ত্রিপতাম, ওং বশিষ্ঠ স্ত্রিপতাম, ওং ভৃগু স্ত্রিপতাম, ওং নারদ স্ত্রিপতাম। এই পর্যন্ত আমরা নারদ স্ত্রিপতাম, এই পর্যন্ত আমরা পূর্ব এবং পশ্চিম হয়ে গেল। এরপরে আমরা দক্ষিণ দিকে ঘুরে যাওয়ার সাথে সাথে আমার অর্ডারটাও পাল্টে গেল। অর্থাৎ আমরা প্রথম হচ্ছে পৈতেটা চলে যাবে ডান দিকে এবং চাদরটাও চলে যাবে ডান দিকে। এইটাকে বলা হচ্ছে প্রাচীনাবৃতি। আমরা এরপরে এই যে তর্পণগুলো করব, এটা হচ্ছে আমাদের পিতৃপুরুষদের, যেখানে বলবো আমরা এখানে তিল নেব। তিল নিয়ে আমরা বলবো অগ্নিস্মাত্তা পিতর স্ত্রিপন্তাম এতৎ সতিল গঙ্গোদকম তেভ্যস্বধা। তারপরে বলবো ওং সৌম্যা পিতর স্ত্রিপন্তাম এতৎ সতিল গঙ্গোদকম তেভ্যস্বধা। ওং বর্হিষ ওং উষ্মপা পিতর স্ত্রিপন্তাম এতৎ সতিল গঙ্গোদকম তেভ্যস্বধা। ওং হবিষ্মন্ত পিতর স্ত্রিপন্তাম এতৎ সতিল গঙ্গোদকম তেভ্যস্বধা। ওং সুকালীন পিতর স্ত্রিপন্তাম এতৎ সতিল গঙ্গোদকম তেভ্যস্বধা। ওং বর্হিষদ পিতর স্ত্রিপন্তাম এতৎ সতিল গঙ্গোদকম তেভ্যস্বধা। ওং আর্যপা পিতর স্ত্রিপন্তাম এতৎ সতিল গঙ্গোদকম তেভ্যস্বধা। এই পিতৃপুরুষদের হয়ে গেল। এরপরে কিন্তু আমরা যমের তর্পণ করব। যমকে বলা হচ্ছে ধর্মরাজ। এইবারে আমরা যমকে ওই দক্ষিণ দিকেই করব। এখানেও কিন্তু ওই তিল তুলসী মোটক নেব। বলবো ওং যমায় ধর্ম রাজায় মৃত্যবে চান্তকায় চ বৈবস্বতায় কালায় সর্বভূতক্ষয়ায় চ ঔড়ম্বরায় দধনায় নীলায় পরমেষ্ঠিনে বৃকোদরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নম। এইভাবে 3 বার দেবো আমরা। এইভাবে যম তর্পণ হয়ে গেল। এরপরে আমরা ওই যারা আমাদের পিতৃপুরুষ তাদেরকে আমরা স্মরণ করব, অর্থাৎ তাদেরকে আবাহন করব। ও ওম অগ্নিস্মাত্বা পিত। এরপরে আমরা বলবো পিতর ইমং গৃহ্ণম তপঞ্জলিম বলে দিলাম। তারপরে কিন্তু আমরা আমাদের পিতা পিতামহ সবাইকে দেবো। সেখানে এই যে আমরা তিল তুলসী এবং মোটক দিলাম, এইখানে দিয়ে আমরা বলবো ওং বিষ্ণু বিষ্ণুরোম শাণ্ডিল্য গোত্র পিতঃ পঞ্চানন দেব শর্মন তৃপ্যতাম এতৎ সতিল গঙ্গোদকম তস্মৈ স্বধা। এইভাবে দেবো। আবার যদি স্ত্রীলোককে দিই, মানে আমি আমার মাকে দিচ্ছি বা ঠাকুমাকে দিচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু তস্যই বলবো। যেমন ওং শাণ্ডিল্য গোত্র মাতঃ ইলা রানী দেবী তৃপ্যতাম এতৎ সতিল গঙ্গোদকম তস্যৈ স্বধা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ভীষ্ম তর্পণ। এই ভীষ্ম তর্পণের ক্ষেত্রে বলবো ওং বৈয়াগ্র পদ্মগোত্রায় সাংকৃতি প্রবরায় চ
অপুত্রায় দদাম্যেতৎ সলিলং ভীষ্ম বর্মণে। এরপরে এই ভীষ্ম তাকে প্রণাম জানাবো। ওং ভীষ্ম শান্ত নববীর সত্যবাদী জিতেন্দ্রিয় আভিরদ্ভিরবাপ্নতু পুত্র পৌত্র চিতাংক্রিয়াম। এই পর্যন্ত ভীষ্ম তর্পণ হলো। এরপরে রাম তর্পণ। রাম তর্পণে আমরা এত সুন্দর আমাদের যে ধর্মের যে উদার্য সেইটা প্রকাশ পাবে। আমরা আস্তে আস্তে বলবো সেটা। ওং আব্রহ্ম ভুবনাল্লোকা দেবর্ষি পিতৃমানবা তৃপ্পন্তু পিতরঃসর্বে মাতৃ মাতা মহাদয় অতীত কুলকোটিনাম সপ্তদ্বীপ নিবাসিনাম ময়া দত্তেন তোয়েন তৃপ্পন্তু ভুবনত্রয়ম। এইভাবে রামতর্পণ হব। বলা হলো আব্রহ্ম ভুবনাল্লোকা, অর্থাৎ ব্রহ্মলোক থেকে ভূমি থেকে ভূমা পর্যন্ত, ব্রহ্মলোক পর্যন্ত দেবর্ষি, যারা দেবর্ষি, পিতৃমানবা পিতৃ এবং মানব, পিতৃমানবা তৃপ্পন্তু পিতরঃসর্বে, তারা তৃপ্তি লাভ এই পিতৃলোকের যারা আছেন। পিতরঃসর্বে মাতৃ মাতা মহাদয়, মাতৃমাতা মহাদয় অর্থাৎ মাতৃপক্ষ অতীত কুলকটি নাম, আমি যে আগের যে জন্ম অন্য জন্মে ছিলাম সেই অতীত জন্মের কুলকটি যারা সমস্ত পুরুষদেরকে, সপ্তদ্বীপ নিবাসী নাম, শুধু সপ্তদ্বীপের অধিবাসী যারা, ময়া দত্তেন তোয়েন, আমার দেওয়া এই জলে, তৃপ্পন্তু ভুবনত্রয়ম অর্থাৎ ত্রিভুবনবাসী, স্বর্গ মর্ত পাতালের সমস্ত জীব এবং কি গাছপালা পর্যন্ত তৃপ্তি লাভ করুন। এইবারে বললাম। এরপরে আমরা আসব যে চাষ মাকাম কুলে জাতা অপুত্র গোত্রিণ মিতা। ওং যে বান্ধবা বা বান্ধবা, যে অন্য জন্মনি বান্ধবা তে তৃপ্তি অখিলাং জান্তু যে চাষমাত তয়কাংশিণ। আমরা কি বললাম? যে বান্ধব, যারা নাকি আমাদের বান্ধব কিংবা অবান্ধব, মিত্র শত্রুও হতে পারে, অবান্ধবা বা যে অন্য জন্মনি বান্ধবা, অন্য জন্মের যে আমি সেই জন্মের সমস্ত বান্ধবদের অন্য জন্মনি বান্ধবা তে তৃপ্তু, তারা তৃপ্তি লাভ করুক। অখিলাং জান্ত সকলে, যে চাষমাত তৈকাঙ্ক্ষিণ, যারা নাকি জল দাও জল দাও করছে। আসলে তর্পণ কথাটা হচ্ছে তৃপ ধাতু, অর্থাৎ তৃপ্তি লাভ করা। তৃপ ধাতু অনট প্রত্যয় করে তর্পণ হয়, অর্থাৎ তারা সকলে তৃপ্তি লাভ করুক, যারা খালি বলছে জল দাও জল দাও জল দাও। এরপরে লক্ষণ তর্পণে আমরা ওই তিনবারই করব। সেখানে বলা হচ্ছে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্পতু, এইরকম তিনবার দেবো। ওই অর্থাৎ ব্রহ্ম থেকে তৃণ থেকে একবারে ব্রহ্মলোক অবধি যতগুলো জীব আছে লক্ষণ তর্পণের দ্বারা তারা সকলেই তৃপ্তি লাভ করুক। এরপরে বলা হচ্ছে যে যাদের নাকি অগ্নিতে দগ্ধ করা হয়েছে অথবা করা হয়নি, যাদের অগ্নিতে দগ্ধ করা হয়েছে অথবা করা হয়নি, এই করা হয়নি শব্দটার মধ্যে একটা আছে, যেখানে দুর্ভিক্ষ পীড়িত বা একেবারে দারিদ্র সীমার নিচে, তাদের সৎকার করার মতো কোনো রকম পয়সা কড়ি নেই, তারা শুধুমাত্র ওই মরদেহটাকে শুধু মুখে আগুন দিয়ে তারপরে ভাসিয়ে দেয়, ঠেলে দেয়, ফেলে দেয়। তো সেই বলছে অগ্নিদগ্ধাশ্চ যে জীবা জেপ্য দগ্ধা কুলে মম ভূমৌ দত্তেন তৃপ্পন্তু তৃপ্তা জান্তু পরাঙ্গতিম। এইটা কিন্তু আর তাম্রকুণ্ডে দেবো না, এটা মাটিতে দিতে হবে, এইভাবে ফেলে দেবো। অর্থাৎ অগ্নিদগ্ধাশ্চ যে জীবা, যে অগ্নিতে দগ্ধ হয়েছে অথবা হয়নি, যেপি অদগ্ধা কুলে মম, আমার কুলের মধ্যে এরা এরকম আছেন, অদগ্ধা কুলে মম জেপ্য দগ্ধা কুলে মম ভূমৌ দত্তেন, এই মাটিতে আমার দেওয়া এই তিল এবং জল দিয়ে ভূমৌ দত্তেন তৃপ্পন্তু, তারা তৃপ্তি লাভ করুক, তৃপ্তা জান্তু পরাঙ্গতি, তৃপ্তি লাভ করে পরম গতি অর্থাৎ ব্রহ্মলোকে তারা যান, এইটা আমাদের প্রার্থনা। এরপরে বলা হচ্ছে যে আমরা যে সমস্ত মানুষগুলোর সন্তানাদি নেই তাদের তর্পণের ব্যবস্থা আমাদের শাস্ত্রকাররা বলল। সেখানে বলা হচ্ছে যে আমার বস্ত্রের অঞ্চল থেকে একটু নিংড়ে নেওয়া জল সেখানে দিতে হবে। সেইখানে বলা হচ্ছে যে চাষ মা কং কুলে জাতা অপুত্র গোত্রিণো মৃতা
তে তৃপ্তন্তু ময়া দত্তং বস্ত্র নিষ্পীড়নোদকম, মাটিতে দিতে হবে। আমরা এখানে কি বললাম, যে চ অস্মাকম কুলে যাতা, যে আমাদের এই কুলেতে জন্মেছে, যে চ অস্মাকম কুলে যাতা অপুত্রা, যাদের নাকি পুত্র সন্তান নেই, গোত্রিণমৃতা, যাদের কোনো গোত্রপ্রবর আমরা কেউ জানি না, গোত্রিণমৃতা, তে তৃপ্তন্তু ময়া দত্ত, আমার দেওয়া এই জল বস্ত্র নিষ্পীড়নোদকের দ্বারা তারা সকলেই কিন্তু তৃপ্তি লাভ করুক। এই পর্যন্ত আমাদের কিন্তু তর্পণ। তার মানে এই তর্পণের দ্বারাই আমরা কি পাচ্ছি? তর্পণের দ্বারা এটাই পাচ্ছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের জাতি, ধর্ম, ভাষা, ভৌগোলিক দূরত্ব ব্যতি রেখে প্রত্যেকটা জীব, শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীব এরা তৃপ্তি লাভ করুক। আমাদের সনাতন ধর্ম কিন্তু এইটাই বলছে। আমরা পিতৃপক্ষে এখন আছি, পিতৃপক্ষের অবসান মহালয়া, সেই অবসানের ক্ষেত্রে যে প্রার্থনা আমরা, সেটা হচ্ছে সকলে ভালো থাকুক, এক কথায় বললে। আবার দেবী পক্ষেও দেবীর কাছে যদি আমরা করজোড়ে প্রার্থনা, পুষ্পাঞ্জলি বা মন্ত্রগুলোর প্রণাম মন্ত্রের মধ্যেও সেই একই প্রার্থনা, আমরা যেন সকলে ভালো থাকি। তো আমরা সেটাই বলবো যে আমরা যেন সকলে ভালো থাকি। আজকে এই প্রার্থনাটা যদি ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, গ্রামে ঘরে, সর্বত্র এই আওয়াজটা যদি তুলতে পারি, তাহলে আমরা ভালো থাকবো। আর আমাদের প্রার্থনা যদি সমবেত হয়, ভগবানের কাছে সেটা, পিতৃপুরুষদের কাছে সেটা অ্যাপিল করবে এবং তারা মঞ্জুর করবে। আপনারা ভালো থাকুন।